আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলামিন খান, ওয়াটার ফিল্টার হাউস কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক। 100 জন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় পানি ফুটাইলে কি বিশুদ্ধ হয়, এর ভিতরে 99 জন মানুষই বলবে হ্যাঁ, পানি ফুটাইলেই বিশুদ্ধ হয়। 100 জন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি কি সঠিক, এর মধ্যে 99 জন মানুষই বলবে হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি সঠিক। 100 জন মানুষকে যদি প্রশ্ন করা হয় পানির অপর নাম জীবন কথাটি কি সঠিক, এর মধ্যে 99 জন মানুষই বলবে হ্যাঁ, পানির অপর নাম জীবন, এই কথাটি সঠিক। কিন্তু এগুলো ভুল। এখন বলবেন কিভাবে? আসেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি পরিপূর্ণ ভুল। এর কারণ হচ্ছে মানুষ দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, খারাপ কাজ, এগুলো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে তারা শিখে। যে শিক্ষা জাতির কল্যাণে কাজ করে না, সে শিক্ষা কিভাবে জাতির মেরুদণ্ড হতে পারে? এতএব সঠিক হচ্ছে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। তেমনিভাবে পানির অপর নাম জীবন, এই কথাটিও ভুল। যে পানি আপনাকে অসুস্থ করবে, যে পানি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, যে পানি আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে, সে পানির অপর নাম কিভাবে হয় জীবন হয়? সঠিক হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানি ফুটালে বিশুদ্ধ হয়, এটা একেবারেই ভুল একটি চিন্তা। আমরা 2012 সাল থেকে পানি এবং ফিল্টার নিয়ে গবেষণা করছি। আমাদের গবেষণার ফলাফল থেকে আমরা জেনেছি পানি ফুটালে বিশুদ্ধ হয় না, বরং আরো বিষাক্ত হয়। এখন কিভাবে এটা সম্পর্কে সম্পূর্ণ যুক্তিটি এবং লজিকটি আপনাদেরকে বুঝিয়ে বলছি। যদি আপনারা মনে করেন যে আমাদের লজিকটি সঠিক, আপনারা সচেতন হবেন, সতর্ক হবেন। আর যদি মনে করেন যে না, আমাদের লজিকটি সঠিক নয়, তাহলে আপনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্পষ্ট আকারে প্রমাণ করে দিব যে পানি ফুটাইলে বিশুদ্ধ হয় না, বরং বিষাক্ত হয়। পানি বলতে আমরা কি বুঝি? ভূগর্ভস্থলের পানি, সাগরের পানি, পুকুরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, এবার ইচ্ছে যত পানি আছে সকল পানিকে আমরা পানি মনে করি। আপনি যদি ফুটিয়ে সাগরের লবণাক্ত পানিকে খাওয়ার পানির উপযোগী করতে পারেন, তাহলে আপনার ফুটানোর পদ্ধতি সঠিক। এখন আপনি হয়তোবা ভাবতে পারেন যে আপনার ভূগর্ভস্থলের যে পানিটি, অথবা আপনার ওয়াসার যে পানিটি, আপনার বাড়ির ছাদের ট্যাঙ্কি থেকে যে পানিটি আপনার লাইনে দিয়ে আসতেছে, এই পানিটিতে লবণ নেই। হ্যাঁ, ঠিক আছে, লবণ নেই, কিন্তু এই পানিতে রয়েছে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, অসংখ্য ক্ষতিকর অণুজীব, অসংখ্য দূষিত পদার্থ, জৈব অজৈব পদার্থ, রাসায়নিক পদার্থ, যেমন আয়রন, আর্সেনিক, লেড, মার্কারি, ক্যাডমিয়াম, পটাশিয়াম, কপার, অ্যান্টিমনি, টক্সিন, ক্লোরিন, সায়ানাইড, ক্লোরাইড, ফ্লোরাইড সহ ইত্যাদি ইত্যাদি, যা হাজারো উপাদান আপনার শরীরে নীরবে ঢুকছে। আপনি যখন এগুলো ফুটাবেন, মনে করেন আপনি 20 লিটার পানি নিয়েছেন ফুটানোর জন্য, এখান থেকে বাষ্প হয়ে 2 লিটার পানি চলে যাবে। যেটা চলে যাবে এটাই প্রকৃতপক্ষে পানি, এটাই ডিএম ওয়াটার বা ডিস্টিল ওয়াটার, এটি পানির নির্যাস। আর যেটা রয়ে গেছে, এগুলোতে রয়ে গেছে অসংখ্য ক্ষতিকর জীবাণু, অসংখ্য রাসায়নিক পদার্থ, অসংখ্য বিষাক্ত পদার্থ। হয়তো কিছু জীবাণু আপনার ফুটানোর ফলে মারা যাবে, কিন্তু এদের মৃতদেহগুলো পানির মধ্যেই রয়ে গেছে। এগুলো আপনার গামছা বা ওড়না বা কোনো ধরনের ফিল্টার দিয়েও, ছাঁকনি দিয়ে ছেঁকে কখনো এগুলোকে আলাদা করা সম্ভব না। কারণ জীবাণুর বেশ 0.002 মাইক্রোমিটার, এটা অত্যন্ত ক্ষুদ্র, যা খালি চোখে দেখা যায় না। বা এগুলো গামছা বা ওড়না বা সাধারণ যে ফিল্টারগুলো রয়েছে, এগুলো ফিল্টারের ছাঁকনির যে ছিদ্রগুলো আছে, এগুলো দিয়ে অনায়াসে তারা ঢুকে যেতে পারে। এই সকল ক্ষতিকর জীবাণুগুলো আপনার পেটে গিয়ে আপনার সিস্ট গঠন করে এবং আপনাকে বিভিন্ন রোগে ধাবিত করে। আপনি হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারতেছেন না যে আপনি অসুস্থ হচ্ছেন, আপনি মারা যাচ্ছেন বা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনার কিছুই করা থাকবে না। বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো উন্নত চিকিৎসা আপনাকে আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে আর ফিরিয়ে আনতে পারবে না। তাই আপনাকে পানির প্রতি গুরুত্ব দিতে হবে, আপনাকে বিশুদ্ধ পানি বেছে নিতে হবে। আমরা বারবার বলেছি পানি ফুটালে বিশুদ্ধ হয় না, বরং বিষাক্ত হয়। কথাটি মনোযোগ দিয়ে এবং আপনার বিবেকের তাড়না দিয়ে, মস্তিষ্ক দিয়ে চিন্তা করে দেখবেন আমাদের যুক্তিগুলো, এবং প্রয়োজনে পানি নিয়ে আসবেন স্যাম্পল আমাদের কাছে। আমরা বিনামূল্যে পরীক্ষা করে আপনাদেরকে দেখিয়ে দিব যে পানি ফুটালে বিশুদ্ধ হয় না, কিভাবে বিষাক্ত হয়। দেহটা আপনার, জীবনটা আপনার, পরিবারটা আপনার, সন্তানগুলো আপনার, প্রতিষ্ঠানের লোকগুলো আপনার। আপনাকেই সচেতন হতে হবে, আপনাকেই সতর্ক হতে হবে, নিরাপদ পানি আপনাকে বেছে নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।